টাকাটা মাফ করে দিলেন স্যার আমার। মানে বুঝলাম না আপনি কেন আমার টাকাটা মাফ করে দিতেছেন স্যার? আমার ইচ্ছা। মানে বললাম তো যে তোর সাথে আমার যে ঝামেলাটা, সেই ঝামেলাটা মিটিয়ে ফেলতে চাচ্ছি। হাই রে শ্যাম্পু, তোর সাহস দেখে তো বাঁচতাছি না। কিরে তুই কি আজকে ভাত কি দিয়া খাইছ? তিমি মাছের কলজা দিয়া? তোর দিয়ে পুরা গলা থেকে পা পর্যন্ত পুরাটা কলজা রে। তিনটা কি ক্লিয়ার টিয়ার কি করবা নাকি আমার মতো আদু ভাইবা? তোমার মতো না দেবে আর তো কোনো শখ নাই। আর তুমি তো আমার সিজি জানোই, তিনটা রিটেক মারলে হয়তো জিনিসটা সলভ হয়ে যাবে। ও ভাইয়া বেশি গ্যাপ ম্যাপ কিন্তু রাখো না, একবার প্যারায় পড়ে গেলে তখন বুঝবা। কি লাগি ক? আব্বা কো, আব্বা কো। কবি না আব্বা? আব্বা কবি না? ওই আমার নামে আমার ছবি দিয়ে একটা ফেসবুক পেজ খুল, যেটার মধ্যে আমার স্পেশাল হালুয়া পাওয়া যায়, ওই হালুয়া বিক্রি করতেছে। কি কও? কেমনে কি? ওদের কাছ থেকে আমাদের ভালোবাসাটা লুকিয়ে রাখতে চাই, কেউ যেন না জানে, একদম গোপনে। আহা, তুমি এভাবে কথা বললে তো মনে হয় আমি এখনই এসে তোমাকে জড়িয়ে ধরি। না, অনুমতি যেহেতু দিচ্ছ আমি তুমি করেই বলছি। আমরা এখানে কেন? আমরা এখানে কেন? আন্দোলন যখন হয় আপনার অর্ডারেই একটা ছেলেকে অ্যারেস্ট করা হয়। ওই ছেলেটার নাম সামিউল। ওকে যখন নিয়ে যাওয়া হয় ওর মা কোনোভাবে জিনিসটা মেনে নিতে পারেনি। একমাত্র ছেলে ছিল। শেষমেশ এই হতাশায় ওর মার প্রাণটা চলে যায়। যখন মারা যায় ছেলেকে একবারও দেখতে পারেনি, আর ছেলেও তো ছিল ভিতরে। এটা শুনেই গেছে যে মা নেই। ছেলেটাও আসতে পারেনি, মাকে একবার কবরে দাফনটাও করতে পারেনি। আপনি তো ভাবতে পারেন যে আপনার সাথে যা হয়েছে তা ওই শুদ্ধ বাবার জন্য হয়েছে, শুদ্ধ বাবার অভিশাপ হয়েছে, কিন্তু না, সামুলের অভিশাপ হয়েছে। কি বলছো তুমি এসব? আমি এত বড় পাপ করে ফেলেছি? আমরা না জেনে না বুঝে এমন অনেক ডিসিশনে নিয়ে ফেলি, অনেক কাজে করে ফেলি, যেটা একটা মানুষের জীবনটা পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে, কিন্তু আমরা একটাবারও বুঝতেও পারি না সেটা। দেখো ভাই, আমি যা করেছি আমার উপর মহলার অর্ডারই করেছি। আমি তাদের কাছে খুবই ছোট একটা মানে কর্মচারী। হ্যাঁ, আপনি ছোট একটা কর্মচারী হইতেই পারেন। আপনি ভাবতেই পারেন যে আপনার এখানে কিছু করার ছিল না, আপনি কে এখানের, কিন্তু অর্ডারটা তো আপনি দিছেন। আপনার ওই সুযোগটা না ছিল যে কোনটা রাইট, কোনটা রং, কোনটা ঠিক, কোনটা অন্যায়, এই ডিসিশনটা নেওয়ার। তা আপনি সেটা নেননি। শোনেন, আপনি যেহেতু মনে করতেছেন আপনি আপনার শাস্তি পেয়ে গেছেন আর এদিকে সবকিছু শেষ, ব্যাপারটা এরকম না। আপনার এটা মেনে নিতে হবে যে আল্লাহ আপনাকে আরেকবার সুযোগ দিচ্ছে। আমি এটাই চাই, বিশ্বাস করো ভাই, আমি সত্যি এটাই চাই। কালকে সকালে আপনি আমার সাথে একটা জায়গায় যাবেন। কোথায় যাবা? একজনের সাথে আপনার দেখা করাবো। আপনার কিছু কথা শোনা দরকার। প্রত্যয়, আমি কি এই কবরের কাছে আরেকটু সময় থাকতে পারি? হ্যাঁ, পারেন। মা, আমাকে ক্ষমা করে দিয়েন মা, আমাকে ক্ষমা করে দিয়ে। কার থেকে মাফ চাইতেছেন এখন? যার থেকে মাফ চাইতেছেন সে আপনার এই কথা শুনতেছে কি শুনতেছে না সেটাও তো জানেন না। আমি এসব কিছুই চাইনি।
বুঝে, না চেয়ে, না জেনে, না বুঝে আমরা অনেক ভুল করে ফেলি, বললামই তো আপনাকে। কিন্তু সারাটা জীবনও যদি এই কবরের পাশে বসে আপনি আপনার মাফ চান, মাফ পাবেন? বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি যে যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, গালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার দেখা ফোনে পড়বো ভালো এই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। দুদু, তাই দুদু, তুই কিছু লুকাইতেছিস আমার থেকে না? তুই আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট না, তোর কাছে তো লুকানো আমার আমার লাইফের একটা গোল না। তোর কাছে আমার কি লুকাই দিব? এই তুই কেডা? তুই প্রেম করতেছিস লুকাই লুকাই, আমি কি মনে করছি বুঝতেছি না, বুঝতেছি তুই প্রেম করতেছিস। আমি তোমাকে একটু পরে কল দিচ্ছি। এই যে এই যে এই যে এই যে তুই এখন ফোনে কথা কইতেছিস, আমি দেখতেছি না এই এখনো তুমি ফোনে কথা কইতেছিস। প্রেম করো না তুমি, ভালো প্রেম করো, আমার কও না প্রেম করো। আমি আমার বাবাকে অডিও দিচ্ছিলাম যে আমি একটু পরে কল দিচ্ছি তোমাকে। বাবাকে বলতেছিলা ওদিন বারান্দা কোন কোন বাবাকে ফোন দিতেছিলা? হ্যাঁ পাপাকে ফোন দিচ্ছিলা তুমি? তুমি বলতেছিলা যে বাবু বাবু বাবু, তোমাকে কি বলতেছিলা তুমি এগুলি? তোমার কানের মধ্যে যে একটা আটকে আছে ওই জিনিসটা বাইর করতে হবে। ওইখানে বাবু বাবু বলিনি আমি, ওইখানে আমি বলছি বাবা বাবা বাবা, তুমি শুনছো বাবু বাবু বাবু, তোমার তো চিকিৎসা করানো উচিত। আচ্ছা বাবু বাবু করে তুমি এমনি এমনি কে কথা হাসিছে, কে কথা বলো? তুই তো দেখতেছিস 4-5 বার লাগে তো সেটিং দালাইতেছ ফোনে ফোনে যে এই বাবু করবো, আমরা মজা করবো, আসো দেখা করো, 4-5 বার সেটিং যেমন দেয় না, তুই এমনি ফোনে কথা কইতেছিলি, আমি বুঝতেছি না মনে করছ আমি বোকাচোকা? হ্যাঁ তো ওইটাই, তুই বোকা তুই, ঠিক আছে। আমি রুমের মধ্যে বাবারে সেটেল দিতে পারতেছিলাম না যে বাবা আমার তো 4-5 সপ্তাহের টাকা দরকার বলতেছিলাম, কিন্তু বাবা শুনতেছিল না। তখন আমি বারান্দায় গেছি, বারান্দায় গিয়ে আমি দেখতেছি যে নেট তো পাইছে, কিন্তু তারপরও কেন কল যেতেছে না কেন। আমি তো একটু ইউটিউবটা ছেড়ে দেখি, তো ইউটিউবটা ছেড়ে আমি শুনলাম যে আসলে কি নেট পাইছে, কানে দিয়েছিলাম। তখন তুই দেখছো যে আমার কানে ফোন দেওয়া, গাধা।
ইউটিউব ছেড়ে তুমি কানে দিয়ে রাখছো এই বেটা ইউটিউব কি রেডিও রে বেটা যে কানে দিয়ে দিয়ে শুনবো তুমি ইউটিউব কি তোমার এমনি চোখে দেখুন যায় না তুমি এমনি কি ফিস ফিসে কানে হাসতেছিলে তুমি বলো এটা বুঝো আমারে ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। আমার পারপাস কি? আমার পারপাস হচ্ছে কি নেটটা আছে কিনা এটা আমি শুনলেই বুঝে যাবো, তাই না? আমার তো দেখা দরকার নাই, আমি তো ওইখান থেকে কল দিয়ে আমার বাবার সাথে কথাটা বলতাম। নো 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 দুদু তুই তো এমন ভাবে তুই ফোনে হাসতেছিলি যেমন তোর কি জানি দেখাইলেছিস দেখে যেন খুশি হয়ে গেছিস গা। এটা তো এই হাসি তুই আমি জানি এটা কেমন ধরনের হাসি। ঠিকই আছে, মানে পৃথিবীতে ওই মানুষগুলাই এইসব কথা বলতে পারে যে মানুষগুলোর জীবনে এসব এক্সপিরিয়েন্স হয়েছে। তোর মধ্যে সব নষ্ট এক্সপিরিয়েন্স তো আমার হয় নাই যে ওই পাশ থেকে হাসি দিব আমি এনতে অনেক কিছু বুঝতে যাবো, বুঝছিস তাই? দুদু তুই প্রেম করতেছিস আমি জানি, এটা প্লিজ ভাইয়া আমি এক লগে থাকি, আমরা দুজন ভাই ব্রাদার, আমরা খুব ক্লোজ মানুষ, আমরা কয়ে দে তুই প্রেম করতেছিস প্লিজ ভাই গো। দেখ এনতে লাথি মাত্তি খাওয়ার আগে তোর কাছে আমি রিকোয়েস্ট, তুই জাগা। আমি একটা রিকোয়েস্ট করতে কাল দেখা না বেটা বেটা ভাই ব্রাদার দেখাবি ছবি টবি দেখা আমারে। বিকজ তোর যে চেহারা সাইজ পুরো যে আয়তন, এই আয়তনের মধ্যে আমার এই হাতের 3টা ঘুষির বেশি কিন্তু লইব না, বুঝিস? কিন্তু চেহারা মানে কিন্তু বসকাই যাবে গা তোর, তোর কিন্তু কেউ চিন্ত না তোরে, বুঝছস? বুঝলাম না। বাপ মাও চিন্ত না তোরে যে হ্যাঁ তুই এর পুত। এতে যা আমার চেতনা দূরের আগে এতে বাঘ আউট। আমি একটা জিনিস বুঝতেছি না, তুই আমার ছবিটা দিলে কি হইব? মানে আমি কি তোর কাছে দেখাইতে পারস না আমি কি চরিত্রহীন নাকি? হ্যাঁ তুই অবশ্যই চরিত্রহীন। তুই ভুলে গেছিস রত্নার কথা, এই তুই ভুলে গেছিস রত্নার কথা। আমি আবার প্রেম করবো, আমি আবার তরে জানামু, মানে তুই আবার 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 চরিত্রহীন তুই জিজ্ঞাস। আচ্ছা দুদু পাস্ট ইজ পাস্ট ব্রো, আমরা এখন ভাই ব্রাদার, আমরা রুমমেট, আমরা এখন কই যারা তুই আমার দাইতে পারো ভাই দেখাবি? জীবন থেকে অনেক সময় নষ্ট করে লেছিস না, করছস তো। সামনে লাইফটা যতটুকু আছে এতটুকু পড়াশোনা করে মাথায় একটু জ্ঞানের আলো ঢুকা, ঠিক আছে? নাহলে মানে জীবনের শেষ মুহূর্তে দেখবি হঠাৎ করে তুই অশিক্ষিত। এটা করণ জীবনে যা পড়তে হবে যাবো তো। তাহলে তুই বাবুর লগে কথা কইতেছিলি, বাবুর লগে না? তোরে কইতাম না, তোরে কইতাম না। কোনা যাইতেছি যাইতেছি আবার চায় রুচির দিকে। হ্যালো হ্যালো জান, এই তো ব্যালকনিতে দাঁড়ায় দাঁড়ায় তোমার সাথে কথা বলতেছি। আমি তো তো খাওয়া দাওয়া করছো? আমিও খাওয়া দাওয়া করছি। আচ্ছা এখন আমাকে বলো তো, আমি চলে আসার পর ওইখানে আর কি কি হয়েছে? আরে আজকে তো অনেক কিছু হয়ে গেছে বুঝছো। অনেক কাহিনী মানে কি হয়েছে বলো? ওই যে নীলয় আসছিল না, তুমি দৌড় দিয়ে চলে গেলা। নীলয় আসার পরে ওই যে প্রত্যয়ের কথা বললো, দুদুর কথা বললো, আদু ভাইদের কথা বললো, তোমার কথাও হয়েছে। আমার ব্যাপারে আবার কি কথা? আমি বলতে চাই নাই, কিন্তু আসলে এমন কিছু কথা হয়ে গেছে আমি না স্বীকার করে ফেলছি তুমি আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ তুমি কিছু মনে করো না, মাইন্ড করো না, ঠিক আছে? কি তুমি তুমি বলে দিছো যে আমি তোমার গার্লফ্রেন্ড? তাহলে কয়জন জানলো? ওই যে দুদু আর শ্যাম্পু। উফ, দেখছো তোমাকে আমি বারবার করে না করছিলাম আমাদের রিলেশনের কথা যেন তুমি আমি বাদে আর কেউ না জানে। এখন কে কে জানলো? দুদু জানলো, শ্যাম্পু জানলো, এখন কি হবে বলো তো? ওরা যদি কাউকে বলে দেয়? আরে না, ওরা হচ্ছে আমার প্রাণের ফ্রেন্ড, কলিজার ফ্রেন্ড, ওরা বলবে না, ওরা খুব বিশ্বস্ত, তুমি চিন্তা করো না। আর বললেই কি, আমি তো পুরো বিশ্বকে জানিয়ে দিব। একা একা না, একা হাসানের, আর হাসান একা, হাসানের পুরো বিশ্ব একা। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু এই যে তুমি বলতেছো ওরা তোমার জান প্রাণ, ওরা কাউকে কিচ্ছু বলবে না। কিন্তু শোনো, আমি একটা জিনিস খুব ভয় পাই, নজর বলে একটা কথা আছে। যদি একবার আমাদের এই ভালো সম্পর্কে নজর লাগে না কারোর, তখন আমাদের সম্পর্কটা একদম নষ্ট হয়ে যাবে। আমি সবসময় এই ভয়টাই পাই, ওরা যদি বাইরের কাউকে বলে দেয়। আমি তো সবসময় ফ্যামিলির ভয়টা পাই না, যদি কারোর নজর লাগে তখন কি হবে? জান, আমি তো চাই আমার একাকে পুরো বিশ্বকে জানাতে। একা একা না, আহসান একা, আহসান একা পুরো বিশ্ব। বুঝতে পারছো কি বুঝাইছি? মানে আমার খুব শীত লাগতো, একটু কম্বলের ভিতরে দিকে কথা বলি।
ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস আরে দুদু রে দুদু মামা ব্যাপারটা বুঝলাম না। ওই দুধুরে ভাঙে তোর লাভ কি? আমার লাভ কি? হেই তুই জানোস দুদু কি পরিমাণ মালদার পাটি, হ্যাঁ? ওর টাকা আত্মসাৎ করার লেগে আমি তোর ওর কাছে পাঠাইছি। আর শোন, তুই ওর জীবনে একা না, ওর জীবনে আরেকজন আছে, ওর নাম কি জানোস? তানজিলা। হ্যাঁ বেটা, আমি দুধুর জীবনে অনলি 1%। দুধু আমার কাছে বান্ধা, অন্যদিকে যাইব না মাল। হ্যাঁ বেড়া, হয় তোর কাছে কোনো বান্ধা না, তোর কাছে কোনো ডিপেন্ড না। তোরা যেমন আমি ওর কাছে পাঠাইছি, ওইরকম তানজিলাও আমি ওর কাছে পাঠাইছি। তোরা দুটোই আমার সেট করা। তুই চিনিস তো আমি কি, হ্যাঁ? প্রত্যেক দুধ ওরা মাইনছে করে টেকা ভাঙ্গা খায়, আর আমি অগর টেকা ভাঙ্গা খাই, বুঝিস নাই? মামা তুমি সেই মাল, বুঝছো? কিন্তু তুই তো মাল না রে, তুই কিচ্ছু না। তুই জানো তানজিলা কি পরিমাণ মাল, হ্যাঁ? তানজিলা দুধ অল্প সময় কি পরিমাণ টাকা হাতে লইছে। ওর লগে আমার একটা ডিল ছিল, ওর 50 আমার 50, কিন্তু তুই এর দ্বারের সামনে দেওয়া নাই। আচ্ছা বাদ দে না মামা, ওই আয়সা পড়ছে, আমার গ্রিপ আয়সা পড়ছে, আমার স্যার কিচ্ছু বোঝে না, পায়া ধরে এসে কাম দে। কি আর তোর গ্রিপে পড়ছে? আমি কি দেখি নেই তোর কি গ্রিপে পড়ছে? তোরা দুটা বড়ি খেতে যায়, তেনতে এমনি বড়ি পারো, তো অমনি বড়ি পারো, টাইটেনের মতো ঘোরাঘুরি করো, সেটি কি? তোর কি এডি করলে ওর কাছে পাঠাইছি, হ্যাঁ? ওরে ওর কাছে যাবি, ওরে ফোন দিবি, বলবি জান তুমি জানো আমার আম্মু অসুস্থ, ওর হাসপাতালে নিয়ে যেতে হবে, আমাকে 20,000 টাকা পাঠাও। এরপর আরো কবি জান সেদিনকার না একটা দোকানের পাশ দিয়ে হাইটটা যেতেছিলাম, জানো তোমার মতো গুলো গুলো একটা টেডি বিয়ার দেখছি, কিন্তু কিনতে পারি নাই, আমার পক্ষে টাকা নাই, তুমি পাঠাও। তুই এগুলো কর, তোর ফোন দিবি, কবি জান তুমি কই, কবি কে, কবি জান আমি তো অমুক জায়গায় যাবো, আমার কাছে টাকা নাই, তুমি আমাকে টাকা পাঠাও। রত্নার লগে কাপসি করছে না, এবার যখন আবার একই কাম করতেছে না, তখন কিন্তু আমার মাথা মতো ধরে যেতেছে, আমি কিন্তু যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটাইলে থাকি। আচ্ছা দুদু, বিগ হাউসের কথা কইতেছ? বিগ হাউস? আরে না, বিগ হাউস তো ভালো বলা, বিগ হাউসের কথা খুব আমি তো জীবন মানুষকে কথা বলতে শেখায়, বই না। তুমি এমন অবস্থায় এসব কথা বলো কিভাবে? ভাই, নিজের চোখের সামনে নিজের পা কাটতে দেখলে সব জ্ঞান বাড়ে, সব বাড়ে। আমার কান ধরছো কেন? নিজের কান ধরে সরি বলো। আমাদের বন্ধুত্বটা কিন্তু একটু ঘন হয়ে গেছে না, গাঢ় হয়ে গেছে না? আমার মা অনেক কাইন্দেছে ভাই, আমার মা অনেক কাইন্দেছে। আর আমার মা আমার আশায় বসেছিল যে আমি ফিরে আসবো, কিন্তু আমি জানি ভাই, আমি জানি এই আমার কারণে একজন মা তার ছেলের জন্য অপেক্ষা করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ, বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে নাই